হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে সিক্রেট ডায়েরিজের আরও একটা নতুন এপিসোডে। আপনারা শুনছেন সিক্রেট ডায়েরিজ উইথ আরবি, যেখানে গল্পেরা কথা বলে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের গল্পটা আমাকে পাঠিয়েছেন আমাদের এক শ্রোতা। কিছুদিন আগে তিনি শহরের বাইরে একটা পুরনো বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন। বাড়িটি ছিল শান্ত, নিরিবিলি, ভাড়াও আশ্চর্যজনকভাবে খুব কম। কিন্তু বাড়িওয়ালা তাকে চাবি দেওয়ার সময় একটা অদ্ভুত কথা বারবার বলেছিলেন। তিনি বলেছিলেন, রাতে যদি কোনো শব্দ শুনতে পাও, তবে করিডোরের শেষের বন্ধ দরজাটা কখনো খোলার চেষ্টা করো না। স্বাভাবিকভাবেই এমন নিষেধাজ্ঞা শুনলে মানুষের কৌতূহল আরও বেড়ে যায়। কিন্তু অনেক সময় কিছু দরজা বন্ধ রাখাই ভালো, কারণ সেগুলো খোলা হলে যা বেরিয়ে আসে তা আর কখনো ফেরানো যায় না। উনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমার নাম অরিন্দম। প্রায় 3 সপ্তাহ আগে আমি শহরের উপকণ্ঠে একটা পুরনো দোতলা বাড়িতে ভাড়া থাকতে শুরু করি। বাড়িটা বেশ পুরনো হলেও থাকার মতোই ছিল। কাঠের মেঝে, লম্বা করিডোর, আর সেই করিডোরের একেবারে শেষ প্রান্তে একটা ভারী কাঠের দরজা। দরজাটিতে ঝুলছিল একটা মরচে ধরা লোহার তালা। বাড়িওয়ালা বাড়ি দেখানোর সময় সেই দরজার দিকে আঙুল তুলে বলেছিলেন, ওই ঘরটা ভাড়ার অন্তর্ভুক্ত নয়। আমি জিজ্ঞেস করেছিলাম, কেন? তিনি হালকা হাসলেন, তারপর বললেন, অনেক বছর ধরেই ওটা বন্ধ, ভিতরে দেখার মতো কিছু নেই। তারপর একটু থেমে আরও একটা অদ্ভুত কথা বললেন, রাতে যদি কোনো শব্দ শুনতে পাও, সেটাকে উপেক্ষা করো। তখন বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিইনি আমি। প্রথম রাতটা একেবারেই স্বাভাবিক ছিল, কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি। কিন্তু দ্বিতীয় রাতে, রাত প্রায় 2:17 নাগাদ হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। প্রথমে বুঝতে পারছিলাম না কেন। তারপর শুনতে পেলাম উপরে কোথাও পায়ের শব্দ, ধীরে টেনে টেনে হাঁটার শব্দ, যেন কেউ পা টেনে টেনে হাঁটছে। কিন্তু বাড়িতে তো আমি একাই থাকি। নিজেকে বোঝালাম, পুরনো বাড়ি, নিশ্চয়ই কাঠের মেঝের শব্দ। এভাবেই আবার ঘুমিয়ে পড়লাম। তৃতীয় রাতে যা শুনলাম তা আমাকে সম্পূর্ণ স্তব্ধ করে দিয়েছিল। একটা কণ্ঠস্বর, অত্যন্ত ক্ষীণ, ফিসফিসে। হ্যালো। আমি বিছানা থেকে উঠে বসলাম। ঘর থেকে বেরিয়ে করিডোরের দিকে তাকালাম। পুরো করিডোর অন্ধকার, শুধু জানালা দিয়ে চাঁদের ম্লান আলো ঢুকছে। আবার সেই কণ্ঠস্বর, দরজাটা খুলে দেবে? আমার বুকের ভেতরটা কেঁপে উঠল, কারণ শব্দটা আসছিল করিডোরের শেষের সেই বন্ধ ঘর থেকে। আমি ধীরে ধীরে দরজাটার কাছে এগিয়ে গেলাম। মেঝের কাঠ প্রতিটি পদক্ষেপে কড়মড় শব্দ করছিল। দরজার কাছে পৌঁছাতেই ভিতর থেকে আবার ফিসফিসে স্বর, দয়া করে আমাকে বের হতে দাও, আমি অনেক দিন ধরে এখানে আছি। কণ্ঠস্বরটি যেন এক তরুণীর, ক্লান্ত, অসহায়। আমার মাথায় হাজারো প্রশ্ন ঘুরছিল। কেউ কি সত্যি ভিতরে বন্দি? বাড়িওয়ালা কি কাউকে আটকে রেখেছে? আমি তালাটাতে টান দিলাম, কিন্তু তালা নড়ল না।
ভিতর থেকে আবার অনুনয়, তালাটা ভেঙে দাও প্লিজ। কিন্তু আমার ভেতরের একটা অদ্ভুত অনুভূতি বলছিল কিছু একটা ভয়ঙ্কর ভুল হচ্ছে। পরদিন সকালে আমি বাড়িওয়ালাকে ফোন করলাম। সব শুনে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর শুধু একটা প্রশ্ন করলেন, সে কি তোমাকে দরজা খুলতে বলেছে? আমি বললাম হ্যাঁ। তার কণ্ঠস্বর হঠাৎ গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, যাই শোনো না কেন, ওই দরজা কখনো খোলার চেষ্টা করবে না। তারপর তিনি ফোন কেটে দিলেন। সেই রাতেই রাত 3:03 নাগাদ আবার শব্দ শুরু হলো। কিন্তু এবার কণ্ঠস্বরটি আর দুর্বল ছিল না, এবার সেটা রাগে ভরা। তুমি কি তাকে বলে দিয়েছ? তাই না? হঠাৎ দরজাটা জোরে কাঁপতে শুরু করলো। ভিতর থেকে যেন কেউ জোরে আঘাত করছে। তারপর হঠাৎ কণ্ঠস্বর বদলে গেল। এবার সেটা শুনতে লাগলো আমার মায়ের মতো। অরিন্দম, দরজাটা খোল। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ আমার মা তো অন্য শহরে থাকে। তারপর হঠাৎ সব শব্দ থেমে গেল, নিস্তব্ধতা। কয়েক সেকেন্ড পরে দরজার ভেতর থেকে ধীরে ধীরে আছড়ানোর শব্দ শোনা গেল। তারপর শেষবারের মতো একটা ফিসফিস স্বর। এবার সেই কণ্ঠস্বরটি ছিল ঠিক আমার নিজের কণ্ঠের মতো। হ্যাঁ, দরজাটা খোল, খোল বলছি, দরজাটা খোল। এরপর আমার আর কিছু খুব একটা মনে নেই, কারণ আমি সেখানে সেই মুহূর্তেই ভয় অজ্ঞান হয়ে যাই। পরদিন সকালেই আমি বাড়ি ছেড়ে চলে যাই। ডিপোজিট পর্যন্ত ফেরত নিইনি। যাওয়ার আগে পাশের বাড়ির এক বৃদ্ধকে জিজ্ঞেস করেছিলাম, এই বাড়ির ইতিহাস কি? তিনি যা বললেন তা আজও আমার শরীর কাঁপিয়ে দেয়। 10 বছর আগে এই বাড়ির আগের মালিক নিজেকে ওই ঘরের ভিতর বন্ধ করে দিয়েছিল। তারপর কেউ আর তাকে কখনো খুঁজে পায়নি। কিন্তু ঠিক তারপর থেকেই যেই এই বাড়িতে থাকতে এসেছে সেই ঘরের ভিতর থেকে কণ্ঠস্বর শুনেছে। বৃদ্ধটি আমাকে জিজ্ঞেস করলেন, কয় রাত তোমার সঙ্গে কথা বলেছিল? কারণ তার কথা মতো যদি সেই কণ্ঠস্বর কারোর সঙ্গে 7 রাত কথা বলে, তাহলে এক সময় দরজাটা খুলে যায় ভিতর থেকে। এর উত্তরে আমি বললাম, আমার সাথে শুধু 2 রাত কথা বলেছে। তখন বৃদ্ধটি আমায় বলল, তোমার কপাল ভালো, তুমি এখনই বাড়ি ছেড়ে চলে যাও, আর ফিরেও কখনো এই বাড়ির দিকে এসো না। আরবি এই ছিল আজকের ঘটনা। যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ঘটনাটি পাঠ করে শুনিও, আর আমাকে জানিও তুমি কবে পোস্ট করছো। তোমার শ্রোতাদেরও যদি আজকের ঘটনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি এরকম আরও ঘটনা তোমাদেরকে পাঠাবো। আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। এটা আমার প্রথম ঘটনা। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। আজকে এই অবধি, ধন্যবাদ। আপনারা শুনছিলেন সিক্রেট ডায়েরিজ উইথ আরবি, যেখানে গল্পেরা কথা বলে। থ্যাংক ইউ সো মাচ অরিন্দম, অসাধারণ একটা ঘটনা আমাদেরকে শোনানোর জন্য। আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট রাখছি যেন আপনিও এরকম আরও ঘটনা আমাদেরকে পাঠান। এরকম অসাধারণ ঘটনাই আমরা শুনতে চাই। থ্যাংক ইউ সো মাচ। আজকের এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। আসছে এরকম আরও নতুন নতুন অসাধারণ কিছু ঘটনা। তো আজকের এপিসোড ছিল এই অবধি। দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ও নেক্সট এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।